প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে কুমিল্লা বোর্ড 2024-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন আমার আজকের ভিডিওটির আগে আমি আরেকটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে এই উদ্দীপকটির সঙ্গে ক, খ, গ এই তিনটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং ভিডিওটি একটু বড় হয়ে যায়। এজন্য আমি ঘ, যেটা উচ্চতর দক্ষতা, সেই প্রশ্নটি নিয়ে আমি আজকে আরেকটি ভিডিও ক্লাস দিচ্ছি। তোমরা আশা করি দুটো ভিডিও ক্লাসই দেখবে। আচ্ছা, এখানে উদ্দীপকটি দেখো। অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। কলমের মূল্য 76, বাইরে 8 দেওয়া আছে, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা টাকা, এবং বইয়ের মূল্য 45, বাইরে 10 দেওয়া আছে, তার মানে এটা একটা দশমিক সংখ্যা টাকা। তাহলে ঘতে প্রশ্নটি ছিল উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, এখানে যখন যোগের মাধ্যমে নির্ণয় করো লেখাটা আছে, তখন তোমাদেরকে বুঝতে হবে যে এটা দুইয়ের পরিপূরকের কথা বলা হয়েছে। তাহলে দুইয়ের পরিপূরক করতে হলে আমাদেরকে এখানে এই সংখ্যাগুলোকে বাইনারিতে নিয়ে আসতে হবে। দুটো সংখ্যাকে আমাদেরকে বাইনারিতে নিয়ে আসতে হবে দুইয়ের পরিপূরক করার জন্য। তাহলে আমরা প্রথমে দেখি কলমের মূল্যটি। কলমের মূল্য কলমের মূল্য কলমের মূল্য 76। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। আচ্ছা, অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে হলে নিয়ম হচ্ছে অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কের 3 বিটের বাইনারি মানটি লিখলেই আমাদের বাইনারি সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 6-এর বাইনারি 3 বিটের হচ্ছে 110, আর 7-এর বাইনারি হচ্ছে 111। এ হচ্ছে আমরা এই যে 76 অক্টাল, এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে নিলে এত আসে। আমরা কলমের মূল্যটিকে আমরা দশমিকে নিয়ে যাই আমরা এখানে। তাহলে আমাদের দশমিকে নিতে হলে আমাদের এরকম হবে যে 76 8 সমান, দশমিকে যদি আমরা নেই তাহলে এই যে 7 গুণ যে অক্টালের 8 যোগ 6 গুণ অক্টালের 8, আর উপরে এখানে হবে পাওয়ার 0 আর এটা হবে 1। তাহলে এই দুইটা সমান আমাদের এই যে 8-এর উপরে যদি 0 থাকে, এই যে 8-এর উপরে পাওয়ার যখন 0 থাকে, এটা সমান হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 7 8 56 যোগ, আর 6-এর সাথে 1 যখন গুণ হবে এখানে হবে 6। এই যে 8-এর উপরে যখন 0 থাকে এটা সমান 1, তাহলে 6-এর সাথে 1 গুণ হবে, তখন 6 হবে 6 হবে 6 1 6। তাহলে 56 আর 6 যখন আমরা গুণ করব তখন এটা হবে 62 হবে আমাদের এটা। তাহলে আমরা কি পেলাম? কলমের মূল্যটিকে আমি বাইনারিতে যখন নিলাম তখন আমরা পেলাম 111110। এটা হচ্ছে আমরা বাইনারিতে নিলাম। আর কলমের মূল্য যে অক্টালে আছে এই সংখ্যাটিকে আমরা দশমিকে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের দশমিকে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে বইয়ের মূল্যটি দেখো। আমাদের বইয়ের মূল্যটিকেও বাইনারিতে নিয়ে আসতে হবে। তাহলে বইয়ের মূল্যটি আমাদের দেয়া আছে কিসে? আমাদের দেয়া আছে দশমিকে। বইয়ের মূল্য হচ্ছে আমাদের 45। এটা হচ্ছে আমাদের দশমিকে দেয়া আছে। তাহলে আমরা এই দশমিক সংখ্যাটিকে বাইনারিতে নিতে হলে আমাদের সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের এরকম হবে। আবার 2 দিয়ে ভাগ করলে 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 × 10, এখানে হবে 1। তারপরে আবার 2 দিয়ে ভাগ করলে 2 × 4, এখানে হবে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 × 1 = 2, আর এখানে হবে 0। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে এটা সমান আমরা কি পেলাম? 1 0 1 1 0 1, এত পেলাম। তাহলে এটা আমরা কিসে পেলাম? বাইনারিতে পেলাম।
তাহলে এখানে বইয়ের মূল্যটি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে দশমিকে, এই যে 4510 বইয়ের মূল্যটি আমাদের এখানে দশমিকে দেওয়া আছে। যেহেতু আমরা এটাকে 2-এর পরিপূরক করব, আমি প্রথমেই বলেছি যে কলমের মূল্য এবং বইয়ের মূল্য দুটোকে আমার বাইনারিতে নিয়ে আসতে হবে, বাইনারিতে নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রথমে আমি কলমের মূল্যটিকে আমি বাইনারিতে নিয়ে গেলাম, আর এখন আমি বইয়ের মূল্যটিকে বাইনারিতে নিয়ে এসে আমি এত পেলাম। এখন এখানে এই যে আমার এখানে এই যে 45, আমরা এখানে যে দশমিকে বের করলাম, কলমের মূল্যটি কিন্তু 62, তার মানে সংখ্যাটি বড়, আর বইয়ের মূল্যটি কিন্তু 45। তাহলে এই সংখ্যাটিকে 45 সংখ্যাটিকে আমরা বাইনারিতে নিলাম, এটাকে আমরা 2-এর পরিপূরক করে নিব। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে 45 সমান আমার 101,101। তাহলে 1 2 3 4 5 6, তখন এটাকে আমার আরও বাম দিকে দুটো শূন্য দিয়ে আমার 8 বিট রেজিস্টারের জন্য এভাবে শূন্য দিয়ে 8 বিট করে নিতে হবে, 8 বিট করে নিতে হবে। ঠিক আছে, এরপরে এটাকে যদি আমি 1-এর পরিপূরক করি, 1-এর পরিপূরক আমি করি, তাহলে আমার এখানে শূন্যের জায়গায় হবে 1, 1-এর জায়গায় হবে 0, 0-এর জায়গায় হবে 1, 1-এর জায়গায় হবে 0, 0-এর জায়গায় হবে 1, 1-এর জায়গায় হবে 0। এটা আমার 1-এর পরিপূরক করলাম। তাহলে এটার সঙ্গে আমি আবার এখন 1 যোগ করব। 1 যোগ করলে আমি কি পাবো? 1 যোগ করার পরে আমি এখানে পাবো 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক আমি পাবো। তাহলে 1 যোগ করলে, 1-এর সাথে 0 যোগ করলে 1, আর উপরের 1 চলে আসবে, তারপরে দুইটা 0, তারপর 1 0 1 1। এটা হচ্ছে আমার 2-এর পরিপূরক। আচ্ছা, তাহলে আমরা কি করলাম একটু খেয়াল করো, এই যে 45 এটা ছিল দশমিকে, এটার বাইনারিটা পেয়েছি। তাহলে বাইনারিটা এখানে লিখলাম, যেহেতু বাইনারিতে আমার 6টা বিট, 8 বিট রেজিস্টারের জন্য আমি বাম দিকে দুটো শূন্য দিয়ে এটাকে 8 বিট করে নিলাম। তাহলে এটা 2-এর পরিপূরক করতে হলে প্রথমে আমাদেরকে 1-এর পরিপূরক করতে হবে। 1-এর পরিপূরক করার নিয়ম হচ্ছে 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, এইভাবে আমি করলাম। এরপর আমি এই 1-এর পরিপূরকের সাথে আমি 1 যোগ করলাম, তাহলে আমি এটা পেলাম। এটা হচ্ছে 2-এর পরিপূরক করলাম, 45-এর 2-এর পরিপূরক, মানে এটা হচ্ছে -45, এটা হচ্ছে -45, এটা -45-এর বাইনারি হচ্ছে এত। আচ্ছা, এরপরে আমরা এখন এই যে 62 এটা হচ্ছে কলমের মূল্য। 62 সমান আমাদের কত পাইছিলাম বাইনারিতে? এই যে 1 2 3 4 5 6। তাহলে আমার এখানে ছিল 5টা 1, 1 2 3 4 5 0, 1 2 3 4 5 6, আর আমি 8 বিটের জন্য এখানে আমি দুটো শূন্য দিয়ে 8 বিট করে নিব। এটা হচ্ছে আমার এই যে কলমের মূল্যটা, এই যে আমি এখানে 62 বের করেছিলাম দশমিকে 62 বের করেছিলাম, আর 76-এর বাইনারি হচ্ছে এত। আমি এই বাইনারিটা এখানে লিখেছি এবং বাম দিকে দুটো শূন্য দিয়ে এটাকে আমি 8 বিট করে নিয়েছি। তারপর হচ্ছে -45 10, আর এটার আমি এই যে 2-এর পরিপূরক করে নিলাম, এটা আমাকে লিখতে হবে। তাহলে 1 1 0 1, তারপরে 0 0 1 1। আচ্ছা, এখানে তোমরা আরও একবার আমি বলছি, তোমরা খেয়াল করো যে কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা এই যে কলমের মূল্যটি আমরা বাইনারিতে আমরা এত পেলাম, এবং 8 বিট করার জন্য আমরা দুটো শূন্য সামনে বামের দিকে আমরা যোগ করলাম, এটাকে 8 বিট করলাম। এরপরে হচ্ছে আমাদের বইয়ের মূল্যটি আমাদের ছিল 45 দশমিকেই ছিল, এটা প্রশ্নেই এরকম ছিল। এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে নিয়ে গেলাম, বাইনারিতে নিয়ে আমরা এত পেলাম। যেহেতু এই সংখ্যাটি একটু ছোট, 62 চাইতে ছোট, এই জন্য এই সংখ্যাটিকে বইয়ের মূল্যটিকে আমরা 2-এর পরিপূরক করে নিলাম এখানে।
2 এর পরিপূরক করে নিলাম। 2 এর পরিপূরক করার জন্য প্রথমে আমরা 1 এর পরিপূরক করলাম, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে আমরা 2 এর পরিপূরক করে নিলাম। এবার এই দুটো সংখ্যাটা, এই যে বললো যোগের মাধ্যমে নির্ণয় করো, এবার আমাকে এখানে যোগের মাধ্যমে এটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে কত আসবে, 62 থেকে যদি 45, যেহেতু ছোট, এটা বিয়োগ করলে আমি পাবো 17 এবং 62 সংখ্যাটি বড়, এই জন্য আমার এখানে হবে 17। একের সাথে 0 যখন যোগ করব তাহলে আমাদের এখানে কত হবে, 1। তারপরে একের সাথে 1 যোগ করব, 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ আমার হবে আবার এখানে 0, আবার হাতে 1, হাতের 1-এর সাথে এই 1 যখন যোগ করব তখন এখানে হবে 0, আবার হাতে 1 আর এখানে হচ্ছে 1-এর সাথে 1 যোগ করলে 2 আর হাতের 1, তার মানে হচ্ছে 3 মানে এখানে 11-র 1 বসবে আর আবার হাতে থাকবে 1, সে 1 আর এই 1-এর সাথে আবার হবে 0, হাতের 1, হাতের 1-এর সাথে এই 1 যখন যোগ হবে তখন হবে 0, আবার হাতের 1, হাতের 1-এর সাথে এই 1 যোগ হবে 0, ওই যে হাতের 1 রয়ে গেছে, সে 1 এদিকে বসবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, আর এখানে একটি নবম বিট হয়ে গেছে, এটি হচ্ছে ক্যারি বিট। এই 1টা হচ্ছে ক্যারি বিট, এই 1টা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট গণনা করা হয় না, আমাদের ফলাফলটি হচ্ছে 0 0 0 1 0 0 0 1, এত। আচ্ছা, এখানে এই যে আমাদের মূল্য টাকা, কলম মূল্য, বইয়ের মূল্য এত টাকা। প্রশ্নের মধ্যে কি বলছে, যোগের মাধ্যমে নির্ণয় করো দুটির পার্থক্য। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য হচ্ছে 17, এখানে হবে 10, আর এটা সমান হচ্ছে 10001, এত। বাম দিকে শূন্যগুলো লিখতে হবে না, 1 0 0 0 1, বাইনারিতে এত। দুটোর পার্থক্য হচ্ছে হয় দশমিকে 17 আর বাইনারিতে হচ্ছে এত। কলম, তোমাদের প্রশ্নের মধ্যে কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য দশমিকে হচ্ছে 17 আর বাইনারিতে হচ্ছে 10001। তোমরা 17কে বাইনারিতে নিয়ে দেখবে, বাইনারি 17-র বাইনারি হচ্ছে এত। তাহলে আজকের ক্লাসটি তাহলে বুঝতে পেরেছ, আজকের ক্লাসটি এ পর্যন্তই।